আজকে আমরা দেখব কিভাবে বিকাশের মাধ্যমে এডুকেশন ফ্রি পেমেন্ট করা যায়। তার জন্য আমাদের প্রথমে বিকাশ অ্যাপে আসতে হবে। বিকাশ অ্যাপে এসে আমরা এখানে অনেকগুলো ফিচার দেখতে পাবো। তার মধ্যে থেকে আমরা এডুকেশন ফ্রি এই অপশানটাতে ক্লিক করব। তারপর মনে করেন আমি এখানে যেই প্রতিষ্ঠানে বিল পেমেন্ট করতে চাই সেই প্রতিষ্ঠানের নাম লিখে টাইপ করব। দেখুন আমি চাঁদপুর গভর্নমেন্ট কলেজের বিল পেমেন্ট করতে চাই, তার জন্য এই বিলটি টাইপ করলাম, নামটি টাইপ করলাম। এর জন্য আমি আপাতত জুলাই মাসের বিলটি পেমেন্ট করব, তার জন্য জুলাই মাস সিলেক্ট করলাম। তারপর আমি যখন ভর্তি হয়েছি তখন আমাকে একটি 13 সংখ্যার রোল নাম্বার দেওয়া হয়েছে, তখন সেই 13 সংখ্যার রোল নাম্বারটি আমি এখানে টাইপ করে দেব। এখন সব সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন যে আমার এডুকেশন ফ্রি এখানে সিন করছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে আনপেড। এখন সব কিছু ঠিক আছে কি না সব কিছু ভালোভাবে দেখে তারপর আমি পরের ধাপে চলে যাব। পরের ধাপে চলে যাওয়ার পর এখন আমি এখানে দেখতে পাবো আমার মোট টাকার পরিমাণ কত এবং চার্জ কত টাকা, সব কিছু ঠিক আছে কি না সব দেখে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখন এডুকেশন ফ্রি নিশ্চিত করার জন্য আমি এডুকেশন ফ্রি দিতে ট্যাপ করুনে এখানে ধরে রাখবো। এখন এই যে বিলটি পেমেন্ট হচ্ছে, ঠিক এইভাবে বিলটি বিকাশের মাধ্যমে এডুকেশন ফ্রি আপনারা চাইলে দিয়ে দিন। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এডুকেশন ফ্রিটি সফল হয়েছে। এখন আমার এখান থেকে করণীয় হচ্ছে আমি এডুকেশন ফ্রি যে দিয়েছি সেটার রিসিপ্টটা সংগ্রহ করা। তো এখন কিভাবে আমি রিসিপ্টটা সংগ্রহ করব, এর জন্য আমার করতে হবে এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর আমি এখানে রিসিপ্ট ডাউনলোড একটা অপশান দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি গুগল ড্রাইভের মাধ্যমে আমি রিসিপ্টটি সংগ্রহ করে নিতে পারবো। এই যে দেখুন আমি কিভাবে রিসিপ্টটি সংগ্রহ করে নিচ্ছি। একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, আমার রিসিপ্টটি আবার সমস্যা হচ্ছে, আবার একটু ট্রাই করি। এই যে আমার রিসিপ্টটি এখানে প্রস্তুত। তখন আমি কি করব, এখানে একটা 3 ডট আছে, এখানে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব। এই যে আমার রিসিপ্টটি ডাউনলোড হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা বিকাশের মাধ্যমে এডুকেশন ফ্রি পেমেন্ট করতে পারবেন এবং এইভাবে রিসিপ্ট সংগ্রহ করতে পারবেন।